এক ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু টাকা ঋণ দিয়েছিলেন। সেই টাকা নেওয়ার জন্য সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাস্তায় দেখে বললেন যে আপনি যতক্ষণ পর্যন্ত আমার টাকা না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে যেতে দেব না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখন আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। তারপর ইহুদি বলল আমি কিছু শুনতে চাই না, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে টাকা না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে যেতে দেব না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি তোমার সিদ্ধান্ত এটাই হয় তাহলে আমি তোমার সঙ্গে এখানেই বসলাম। এটা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইহুদির সঙ্গে সেখানেই বসে পড়লেন। আর সময় যত বেশি ব্যয় হতে লাগলো সাহাবাগণ সেখানে উপস্থিত হতে লাগলেন। যখন সাহাবাগণ ইহুদির এই কাণ্ড দেখলেন তখন তারা তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাধা প্রদান করলেন এবং হুকুম দিলেন যে তোমরা সবাই এখান থেকে চলে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনে সমস্ত সাহাবাগণ সেখান থেকে চলে গেলেন। সূর্য আস্তে আস্তে গরম হয়ে উঠলো, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। এমন অবস্থাতেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রকার ক্রোধ দেখাননি সেই ইহুদির উপর, এমনকি কোনো প্রকার কঠোর ভাষা ব্যবহার করেননি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন সেখানেই বসে থাকলেন। জোহর, আসর, মাগরিব এবং এশারের নামাজ সেখানেই পড়লেন। আর রজনী চলে আসলো ও সেখানে রাত্রি পার করলেন এবং ফজরের নামাজ আদায় করলেন। তারপর আবার সাহাবাগণ সেখানে উপস্থিত হলেন এবং ইহুদিকে ধমক ও ভয় দেখালেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তার সঙ্গে এই কেমন ব্যবহার করছো? সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদির এত ক্ষমতা যে আপনাকে বন্দী করে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ পাক আমাকে দুনিয়া জমিনে এটার জন্য পাঠায়নি যে আমি কারুর উপর জুলুম করব। তখন ইহুদি কালেমা শাহাদাত পড়ে উঠলো আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর সে ইহুদি বলে উঠলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ধন সম্পদের এক অংশ আল্লাহর দরবারে দান করতে চাই। তখন ইহুদি বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাকে এটার জন্য দাঁড় করাইনি যে আমি আপনার অপমান করব, আমি এটার জন্য আপনাকে দাঁড় করিয়ে রেখেছি যে আমি আপনার ধৈর্য ও সবর দেখতে চাই। কারণ আমি আপনার সবর ও ধৈর্য সম্পর্কে আল্লাহর আসমানি কিতাব তাওরাতে তা পড়েছি যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কা জন্মগ্রহণ করবে এবং মদিনায় হিজরত করবে। সে ক্রোধ ও রাগান্বিত মেজাজের হবে না, আর কোনো মিথ্যা কথা সে নিজে জবান দিয়ে বলবেন না। আর আমি আপনাকে এইভাবে দাঁড়িয়ে রেখে এটার প্রমাণ পেয়েছি যে তাওরাত কিতাবে আপনার সম্বন্ধে সত্য কথা বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু বছর অপ্রকাশ্যে ইসলামে দাওয়াত দেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন যে হে আমার হাবিব আপনি প্রকাশ্যে অর্থাৎ জনসম্মুখে ইসলামে দাওয়াত দিন এবং মানব জাতিকে আল্লাহর দিকে ডাকেন। যখন মক্কায় হজ শুরু হলো তখন আরফে চতুর্দিক থেকে মানুষজন মক্কায় আসতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাফা পাহাড়ে চললেন এবং উচ্চস্বরে বললেন যে হে মানব জাতি আমি আল্লাহর নবী আর তোমরা সকলেই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। তারপর সমস্ত লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালেন ও সবাই অবাক হয়ে এই প্রচার শুনলেন। সবার ইচ্ছা জাগ্রত হলো যে তারা এই প্রচার করা ব্যক্তিকে যেন দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা থেকে নেমে মারওয়া পর্বতে অবস্থান করলেন এবং সেখানেও সেই একই জিনিস প্রচার করলেন। যখন আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রচার শুনলেন তখন সে অনেক রাগান্বিত হলেন এবং পাথর নিক্ষেপ করলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত বের হতে লাগলো আর পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল। তারপর সমস্ত মুশরিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার্যত কোহে আবু কবিসে চড়ে নিলেন ও এক পাহাড়ের নিচে আশ্রয় নিলেন। আর মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন নিয়ে তাকে খুঁজতে লাগলেন, কিন্তু তারা কেউই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পেলেন না। আর মুশরিকরা ব্যর্থ হয়ে ফিরে এলো। এমন সময় এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করে সমস্ত ঘটনা বললেন। আর সে ব্যক্তি বলল যে আমার অনুমান এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, নাউজুবিল্লাহ। এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অনেক দুঃখ বোধ করলেন। তখন হযরত আলী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন ও বললেন যে আমি শুনেছি মুশরিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক অত্যাচার করেছেন আর অনেকেই বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গিয়েছেন। হযরত আলী মা খাদিজাকে বললেন যে আপনি কিছু খাদ্য নিন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে চলুন, সম্ভবত আমরা তার চিহ্ন পেয়ে যাব। হযরতে মা খাদিজা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুঁজতে বেরোলেন। হযরতে মা খাদিজা পাহাড়ের পাদদেশে খুঁজতে লাগলেন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের চূড়ায় খুঁজতে লাগলেন। হযরতে মা খাদিজা কান্না করতে করতে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কোথায় আছেন? জবাব দিন, আমার জান ও মাল আপনার প্রতি কুরবান হোক। আপনি কোথায় আছেন? কেন আপনি আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন না? হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কান্না করে বলছিলেন কেউ কি আছো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গন্তব্য আমাকে বলবে, আর কেউ কি তাকে দেখেছো যে আমাকে তার কাছে নিয়ে যাবে? তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে যদি আপনি চান তাহলে এই জাতি আমি ধ্বংস করে দেব আর এই জাতির কোনো চিহ্ন আমি রাখবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়া জমিনে সবার জন্য রহমত করে পাঠিয়েছেন, আমি আমার কোনো জাতির প্রতি গজব নিক্ষেপ করতে পারি না। আল্লাহ পাক আমার জাতিকে যেন ক্ষমা করে দেন, তারা আমাকে চিনে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আপনাকে খুঁজছেন। তার কান্না আসমানের সমস্ত ফেরেশতাদেরকে কাঁদিয়ে দিয়েছে।
আপনি তাকে জবাব দিন আর আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার তরফ থেকে তিনাকে সালাম দিন, তিনাকে জান্নাতের সুসংবাদ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী ও খাদিজাকে নিজের কাছে ডাকলেন। তারপর তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে সমস্ত রক্ত পরিষ্কার করে বাড়ি নিয়ে এলেন। যখন মুশরিকরা জানতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি চলে এসেছেন, তখন তারা চতুর্দিক ঘেরাও করে পাথর নিক্ষেপ করতে লাগলেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বাড়ি থেকে বের হয়ে বলতে লাগলেন যে, হে কুরাইশ বংশ, তোমাদের কি লজ্জা হারিয়ে গিয়েছে? যদি তোমাদের খোদার ভয় না থাকে তো নিজের প্রতি হাসির খোরাক হয়েও না আর নিজের বদনামি করো না। মুশরিকরা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে নিজের মাথা নিচু করে নিল আর তারা লজ্জায় নিজের ঘরে চলে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে আল্লাহর পথে ডাকার জন্য অনেক কষ্ট করেছেন এবং আমাদের গুমরা থেকে আলোর পথে নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।